ফিফা ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ উপলক্ষে এলাকার সবাই মিলে খিচুড়ির আয়োজন করলাম, কিন্তু শেষের দিকে যে এমনটা হবে আমরা কেউই ভাবিনি। যাই হোক, যা হয় ভালোর জন্যই হয়। তো চলেন আপনাদেরকেও দেখাই আমরা কিভাবে কি করলাম। খিচুড়ি রান্নার জন্য বাজার নিয়ে এসে আমরা চলে আসি ড্যাগ ও চুলা নেওয়ার জন্য, কিন্তু ড্যাগ পেলেও চুলা পাইনি, তাই সবাই মিলে ইট নিয়ে এসে চুলা বানাই। এত সব কাজ করতে করতে আমরা সবাই ক্লান্ত হয়ে যাই, তাই হাইড্রেশন ব্রেক নেই শিহাবের হাতের বানানো ব্রাজিলের হলুদ রঙের এই শরবত দিয়ে। এরপর আবার ফিরে এসে এলাকার সব কাটিং মাস্টারগুলোকে লাগিয়ে দেই পেঁয়াজ আদা রসুন ছুলতে। সব কাটাকুটা শেষ হলে ডেক বসিয়ে দেই আগুনের ওপর। এরপর খিচুড়ির জন্য মুগ ডাইল ভাজা হলে সেইগুলো ভালো করে ধুয়ে নেই। আসলে বাবুর্চি হিসাবে তো আমরা অনেকেই ছিলাম, যেমন এই যে সিমন, ডেগে কিছু নাই তবুও সে লাড়ালাড়ি করছে। আবার তেল ঢালার জন্য রয়েছে আরেকজন বাবুর্চি, আর ওর কথা কি বলবো, ওই তো জন্মগতভাবেই বাবুর্চি। আর আমার কথা নাইলে বাদেই দিলাম। প্রায় 12টার দিকে খিচুড়ি রান্না শেষ হলে 10 মিনিটের জন্য ঠান্ডা হওয়ার জন্য রেখে দেই। এদিকে আবার খেলা দেখার জন্য পর্দা টানানো হচ্ছে। তো এরকম সুস্বাদু খিচুড়ি রান্নার আসল মাস্টার হলো আমাদের ইসলাম কাকা। যার পেটে খিদা নাই সেও 2 প্লেট খিচুড়ি খেয়ে ফেলতে পারবে খিচুড়ির এই গ্রানে। তো এরপর সবাই খাওয়া দাওয়া করে রেডি হই খেলা দেখার জন্য। এলাকার ময়মুরব্বি থেকে শুরু করে বাচ্চা কাচ্চা সবাই এইখানে আছে আজকের এই খেলা দেখার জন্য। আর এদিকে যারা আছে সবাই আর্জেন্টিনার সাপোর্টার, হাতে গোনা 2-4 জন ছাড়া। তার মধ্যেও আমি একজন। ফুল টাইমের খেলা দেখে আমাদের সবার মাথা পুরাই গরম, যে গোল হয় না কেন। স্পেন কতগুলো শুট করলো, সব থামায় দেয় মার্টিনেজ। আর আর্জেন্টিনার কাছে তো বল বেশিক্ষণ থাকেই না। শেষ মুহূর্তের এক গোলে জিতে গেল স্পেন আর হেরে গেল আর্জেন্টিনা। স্পেনের খেলা দেখে আগে থাকতেই বুঝতে পেরেছিলাম যে অঘটন একটা ঘটবে। আজকের ম্যাচে আর্জেন্টিনার সবচেয়ে খারাপ পারফরমেন্স দেখতে পাইলাম। যদি বাজ পাখি না থাকতো নিশ্চিত আরো 8-10টা গোল হইতো। যাই হোক, শুভকামনা স্পেনের জন্য আর সমবেদনা আর্জেন্টিনার ফ্যানদের জন্য। আরেকটা প্লাস 1 প্লাস